আর্থিক খাতের দুর্নীতি, অনিয়ম, লুটপাট দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী তৈরি করেছে। এদের শুধু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ নয়, শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। মঙ্গলবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আলোচনা সভায় এসব কথা বলেন তারা। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সঠিক পথে আছে বলে জানান সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। মাসিক মাইক্রো ইকোনমিক হাইলাইটস নিয়ে মঙ্গলবার আলোচনা সভার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। এতে মূল প্রবন্ধ উপস্থাপনকালে পিআরআই এর মুখ্য অর্থনীতিবিদ বলেন, রাজনৈতিক শক্তি ও অর্থনৈতিক শক্তির স্বার্থটা যখন এক হয়ে যায় তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো অনেক কোম্পানি তৈরি হয়। দেশে ইতোমধ্যে 10 থেকে 15টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিহ্নিত করা হয়েছে। এগুলো বাংলাদেশের অর্থনীতিকে তলানির দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। অর্থনৈতিক প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং দক্ষতা যদি আমরা না রক্ষা করতে পারি, স্পেশালি an important institution like Central Bank, বাংলাদেশে আবারও নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি জন্মগ্রহণ করতে পারে। বক্তারা জানান, কোনো দেশে অর্থ পাচার বন্ধ থাকে না, তবে বাংলাদেশের ব্যর্থতা এটি নিয়ন্ত্রণ করতে না পারা। অর্থ পাচার বন্ধে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার পরামর্শ দেন তারা। এটাকে যদি বন্ধ করতে হয়, সত্যিকার অর্থে ইনস্টিটিউশন হিসেবে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং সেই জায়গাটা গভর্নরকে বাইরে থেকে নিচ্ছি আমরা, কিন্তু ভেতরেও হিউম্যান রিসোর্সের জায়গায় বিল করতে হবে। বিশ্বের কোনো দেশে অর্থ পাচার বন্ধ থাকে না, এটা থাকে না। এইটার মধ্যে আমাদের মূল ব্যর্থতা, যেটা সরকারের, বেসরকারি খাতের, আমাদের সবার, সেটা হচ্ছে আমরা স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুইটা যে জাতির মেরুদণ্ড, এটাই আমরা ভেঙে চুরমুর করে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন বলেন, বিগত সরকারের সময় দেশে বড় ধরনের দুর্নীতি হয়েছে, তবে বর্তমান সরকার এখন পর্যন্ত সঠিক পথে রয়েছে। পলিটিক্যাল পাওয়ার এন্ড অর্থনৈতিক পাওয়ার, তাদের স্বার্থ যখন এক হয়ে যায় তখন এই ব্যাপার। কিন্তু এই জন্য বললাম যে 10, 12, 15টা ওয়ার্স্ট গ্রুপ, ওয়ার্স্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি। তাদেরকে শাস্তি দেবে। তিনি আরো বলেন, শুধু সম্পদ জব্দ করাই যথেষ্ট নয়, এই সম্পদ উদ্ধার করে সরকারের খাতায় নিয়ে আসা জরুরি। জব্দ করে এটা সরকারের খাতায় নিয়ে আসতে হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।